হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনারা তো সবাই জানেন যে গেমের লেভেল কতটা বেশি ইম্পর্টেন্ট। আমি জানি আপনারা খুবই ফাস্ট লেভেল আপ করে 75 অথবা 80 লেভেল করতে চান, কিন্তু এখনো পর্যন্ত আপনারা কিন্তু 40 অথবা 50 লেভেলে আটকে আছেন। ডোন্ট ওয়ারি, আমি আসি না। আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা রকেটের স্পিডে আপনাদের লেভেলকে খুবই ফাস্ট আপ করতে পারবেন। কারণ আজকে আমি আপনাদের লেভেল আপ করানোর জন্য এই 5টা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স দেব। আর এই 5টা টিপসের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টিপস গুলো হলো 4 নাম্বার আর 5 নাম্বার টিপস। এই দুইটা টিপস তারাই ফলো করে যাদের লেভেল কিনা 90 অথবা 95। আপনার লেভেল কম হলে এই ভিডিওটা আপনার জন্য, আবার আপনার লেভেল যদি অনেক বেশি হয়, মানে আপনার সহজে লেভেল আপ হইতেই চায় না, তাহলে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো বেশি কথা না বলে চলেন গেছে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, প্লে অনলি বিয়ার র‍্যাঙ্ক। দেখেন আপনারা অনেকেই কিন্তু বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ খেলেনই না, তো এটা কিন্তু আপনার সবথেকে বড় একটা মিস্টেক থাকে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করলাম। তো দেখা যাচ্ছে এই ম্যাচটা যে আমি ভুয়া করছি, তো আমি কত বেশি ইএক্সপি পয়েন্ট পাবো, আর ইএক্সপি বেশি পেলে কিন্তু খুব তাড়াতাড়ি লেভেল আপ হবে, এটা আপনারা সবাই জানেন। ওকে, সো আমার কিন্তু 218 স্টার কমপ্লিট হয়ে গেছে, আর আমার টিমমেটটাও বাই দ্য ওয়ে ভালো খেলছে। তো এখন আমি ব্যাক করলাম, দেখা যাচ্ছে কত ইএক্সপি দিবে। ইএক্সপি কিন্তু বাড়তেছে। ওকে, তো আমাকে কিন্তু 90 ইএক্সপি পয়েন্ট দিয়ে দিয়েছে একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করাতে। তো এই কারণে আপনারা বেশি একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ খেলবেন না, মানে খেলবেন যখন আপনার মন চাবে। কিন্তু সিএস র‍্যাঙ্কে কিন্তু লেভেল আপ খুবই কম হয়, মানে আপনার এক একটা লেভেল আপ করতে গিয়ে কিন্তু 4 থেকে 5 মাসও লাগতে পারে। আবার আপনারা অনেকেই কিন্তু লোন উলফ ম্যাচ খেলেন, তো দেখা যাচ্ছে এখন লোন উলফে কত বেশি এক্সপি দেয়। তো এদিকে দেখতে পারতেছেন আমি এই ফ্ল্যাটটাকে ওয়ান ট্যাপ মেরে কিন্তু 5-0 তে এই ম্যাচটাকে করে ফেলছি ভুয়া। আমি একটা জিনিস দেখলাম যে লোন উলফ ম্যাচ ভুয়া করা কিন্তু খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ম্যাচগুলো ভুয়া হয়ে যায়। তো আমি আপনাদের এখন একটা রিয়েলিটি দেখাবো। তো ভাই সিএস প্লেয়াররা কিন্তু রাগ করবেন না। এই ম্যাচটা খেলে আমি যখনই ব্যাক আসি, দেখতে পারতেছেন আমাকে কিন্তু 84 এক্সপি পয়েন্ট দিয়েছে। ভাই সিএস র‍্যাঙ্কের থেকে তো লোন উলফ খেলে ভালো, কারণ এই ম্যাচগুলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সিএস র‍্যাঙ্কে ভাই এতক্ষণ খেলার পর মাত্র 90 এক্সপি। बात तो सही है। তবে সিএস র‍্যাঙ্ক আর লোন উলফের তুলনায় কিন্তু সবথেকে বেশি ইএক্সপি পয়েন্ট পাওয়া যায় বিয়ার র‍্যাঙ্কে। তো এজন্য আপনারা বিয়ার র‍্যাঙ্কে খেলবেন। তো টিপস নাম্বার 2, সার্ভাইভাল টাইম। দেখেন বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ খেললেই যে আপনারা সবথেকে বেশি ইএক্সপি পয়েন্ট পাবেন তা কিন্তু না। আপনার ওই ম্যাচটা কিন্তু সার্ভাইভও করতে হবে। আপনার সার্ভাইভাল টাইমের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনি একটা ম্যাচে কত বেশি বা কত কম ইএক্সপি পয়েন্ট পাবেন। এখন আমি আপনাদের একটা ছোট एग्जांपल দিয়ে বুঝাই। ধরেন আপনি একটা ম্যাচে নামার সাথে সাথে মরে গেলেন, আর ওই ম্যাচটা গেছে আপনি ব্যাক করে দেখলেন যে মাত্র আপনি পাইছেন 60 বা 70 কিন্তু ইএক্সপি পয়েন্ট। এত কম ইএক্সপি পাওয়ার কারণটা হলো আপনারা কিন্তু ওই ম্যাচটা সার্ভাইভ করেননি। মানে হয়তো আপনারা 1 মিনিট 2 মিনিট বা হাইয়েস্ট গেলে আপনারা 3 মিনিট পর্যন্ত সার্ভাইভ করছিলেন। এরপরে ধরেন আপনি আরেকটা ম্যাচ স্টার্ট করলেন, তারপর আপনারা ওই ম্যাচটা কিন্তু গেছে একদমই 10 মিনিট পর্যন্ত সার্ভাইভ করছিলেন। তো এই কারণে আপনারা কিন্তু মিনিমাম 400 থেকে 500 ইএক্সপি পয়েন্ট ইজিলি পেয়ে যাবেন। এজন্য আপনারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে এট লিস্ট 10 মিনিট পর্যন্ত সার্ভাইভ করা ট্রাই করবেন। তো ভাই এদিকে কিন্তু আরেকটা প্লেয়ার আমার উপরে রাশ করছিল, আমি কিন্তু এটাকে মেরে দিয়েছি, আর আমার কিন্তু 2 কিল হয়ে গেছে। আর এখনো কিন্তু পিকে অনেকগুলো এনিমি আছে, ঠিক আছে। দেখেন আপনারা যেহেতু পুরো ম্যাচে সার্ভাইভ করবেন, তো এজন্য আপনারা এমন জায়গায় শুরুতে ল্যান্ডিং করবেন যে জায়গায় কিনা অনেক বেশি এনিমি ল্যান্ডিং করে। আর শুরুতে আপনারা কিন্তু মোটামুটি আপনারা 4 থেকে 5টা কিল করে নেবেন। শুরুতে যদি আপনারা 4 থেকে 5টা কিল করে ফেলেন, তাহলে কিন্তু মোটামুটি আপনার প্লাসও হবে। মানে আপনারা যদি ম্যাচটা ভুয়া করেন তাহলে কিন্তু ভালোই প্লাস হবে, আর আপনার লেভেলটাও কিন্তু ঝড়ের গতিতে আপ হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র লেভেল আপের জন্য খেলতে চান, মানে আপনার র্যাঙ্ক প্লাস লাগবে না, আপনি গ্র্যান্ড মাস্টারে যেতে চান না বা মাস্টারে যেতে চান না, মানে কিছু চান না, আপনার শুধু লেভেল আপ করতে হবে, তাহলে আপনারা কিন্তু এমন প্লেসে ল্যান্ডিং করবেন যে জায়গায় কিনা খুবই কম এনিমি ল্যান্ডিং করে, লাইক শিপইয়ার্ড, মার্সিলিটি, অবজারভেটরি, কাটোলিস্টা, পচিনক, এইসব জায়গায় আপনারা কিন্তু ল্যান্ডিং করতে পারেন, মানে যদি আপনারা শুধুমাত্র লেভেল আপের জন্য খেলতে চান। আর হ্যাঁ গাইস, আপনারা যদি আমার সাথে গেম খেলতে চান বা আমার গিল্ডে আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে রাখবেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রায় টিম করে দিই। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টিপস নাম্বার 3, ক্যারেক্টার কম্বিনেশন। দেখেন সার্ভাইভ করার জন্য ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা কিন্তু ফার্স্টে নেবেন কে ক্যারেক্টারের সাথে কিন্তু আপনারা ইপি ক্রিয়েট করতে পারবেন, আর ইপি কে কিন্তু এসপি তে কনভার্ট করে ইনস্ট্যান্ট এসপি পেতে থাকবেন। এরপরে অবশ্যই আপনারা কিন্তু মাস্ট বি মিশা ক্যারেক্টার নেবেন। মিশা ক্যারেক্টারের সাথে কিন্তু গাইস আপনারা গাড়ির ভিতরে বসে বসে কিন্তু 10 মিনিট পর্যন্ত যে কোনো গেমে সার্ভাইভ করতে পারবেন। মানে আপনার লুট করার দরকার নেই, কিল করার দরকার নেই, আপনারা জাস্ট একটা গাড়ির উপরে ল্যান্ডিং করবেন, বাস ওই গাড়ির উপরে ম্যাচে ঘুরবেন, এমনি আপনার লেভেল আপ হয়ে যাবে। সিরিয়াসলি ভাই, আমি মিথ্যা কথা বলতেছি না। তো এরপর আপনারা অবশ্যই ম্যাক্সিম নেবেন। ম্যাক্সিমের সাথে কিন্তু খুবই ফাস্ট মেডিকিট টাকাতে পারবেন, আর এটার ব্যাপারে আপনারা সবাই জানেন। লেভেল আপ করার জন্য মাঝে মাঝে কিন্তু জোন পুশও করতে হয়, কারণ সব সময় কিন্তু গেম খেলতে মন চায় না। তো তখন কিন্তু গাইস আপনারা জোনের বাইরে গিয়ে কিন্তু ম্যাক্সিমের সাথে খুবই ফাস্ট মেডিকিট লাগাতে পারবেন। এরপরে নেবেন লুকেটা ক্যারেক্টার। লুকেটার সাথে কিন্তু আপনারা 2 কিল করলে 200 জায়গায় 250 এসপি না শিল্ড পয়েন্ট পেয়ে যাবেন। মানে আগে আপনারা পেতেন এসপি, এখন আপনারা পাবেন শিল্ড পয়েন্ট। তো শিল্ড পয়েন্ট আর এসপি এর ভিতরে কিন্তু তেমন একটা পার্থক্য নাই। আর পেড স্কিল আমি শেয়ার করে রাখছি, আপনারা চাইলে অন্য কোনো পেড স্কিলও রাখতে পারেন। আর পকেট মার্কেট কিন্তু অবশ্যই নিতে ভুলবেন না লোড আউটে। এই কম্বিনেশনটা কিন্তু সার্ভাইভ করে খেলার জন্য বেস্ট কম্বিনেশন। আর আমি আপনাদের বলছি যে সার্ভাইভ করে খেললে কিন্তু আপনার লেভেল খুবই তাড়াতাড়ি আপ হবে। টিপস নাম্বার 4, আইডি শেয়ারিং। দেখেন গাইস, ফ্রি ফায়ার জগতের যত 90 95 লেভেলের প্লেয়ার আছে সবাই কিন্তু আইডি শেয়ার করে খেলে। মানে আপনি যদি ওদেরকে বলবেন যে ভাই তুমি কি একা খেলে 90 অথবা 95 লেভেল করছো, ওরা কিন্তু 100% একটা অ্যানসার দিবে যে না, আমাদের আইডি কিন্তু 3 থেকে 4 জন খেলে, আর আমরা সবাই মিলে কিন্তু একটা
আইডি খেলে এই কারণে কিন্তু এত লেভেল করতে পারছি। একা খেলে কিন্তু এত বেশি লেভেল করা পসিবল না, কিন্তু হ্যাঁ আমি ভাই একাই খেলছি, আমি একা খেলে কিন্তু 79 লেভেল করছি আর এক লেভেল থেকে 79 লেভেল করছি। কিন্তু আপনাদের কিন্তু অনেক আগে থেকে যদি আপনি খেলেন তাহলে কিন্তু এটা পসিবল। যাই হোক এখন টপিকে আসি। দেখেন গাইস, আপনি যদি খুবই ফাস্ট লেভেল আপ করতে চান তাহলে কিন্তু একটাই রাস্তা আছে আপনার কাছে, আপনি কিন্তু আপনার আইডিটাকে শেয়ার করবেন। মানে গেছে আপনি এমন একটা বন্ধুকে আপনার আইডি দিবেন যে কিনা আপনার আইডিতে অনলাইন থাকবে আপনি যখন অফলাইন থাকবেন, ঠিক আছে? কিন্তু হ্যাঁ একটা প্রবলেম আছে। মনে করেন আপনি অনলাইন জগতের কাউকে আপনার আইডি পাসওয়ার্ড দিবেন, এখন ওই প্লেয়ারটা কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে কিন্তু আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। এখন আপনি কিন্তু ওই প্লেয়ারটাকে ধরতে পারবেন না যদি ওই প্লেয়ারটার সাথে আপনার কন্টাক্ট না থাকে। এজন্য গেছে আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি এমন কাউকে শেয়ার করবেন যে কিনা আপনার বাসার আশেপাশে থাকে। আর ভাই যদি আইডি পাসওয়ার্ড হ্যাক হয় তাহলে আপনি ওকে ঘরে ঢুকে মারতে পারেন। আর যদি গেছে আপনি এমনি অনলাইন জগতের কাউকে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এনআইডি কার্ড মানে 18 বছরের উপরে প্লেয়ারকে দিবেন আর এনআইডি কার্ডটা অবশ্যই তার নিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। এভাবেই কিন্তু আপনার আইডি পাসওয়ার্ডটা শেয়ার করতে হবে। আর আপনারা যদি আমার কথা না শুনে নরমালি কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু গেছে আপনার আইডিটা 110% হ্যাক হবে, পরে আপনারা কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। আইডি পাসওয়ার্ড শেয়ার করার পর আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নেবেন। এতে কি হবে, আপনি যখন অ্যাক্টিভ যাবেন তখন কিন্তু আপনার বন্ধুদের বলে দিবেন যে আমি কিন্তু আইডিতে আছি। আবার আপনার বন্ধু যখন অ্যাক্টিভ যাবে তখন কিন্তু আপনার বন্ধু বলে যাবে। এভাবে যদি আপনারা 10 থেকে 12 ঘন্টা খেলেন একটা আইডিতে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবেন। আর এই টিপটা তারাই ফলো করবেন যারা কিনা আইডি পাসওয়ার্ড শেয়ার করতে পারেন, আর আমি কিন্তু করতে পারি না, তো এই কারণে আমার লেভেল আপ খুব স্লোলি হইতেছে এখনকার সময়। টিপস নাম্বার 5, প্লে ফর ভুয়া। মানে কি আপনারা কিন্তু অনলি ভুয়ার জন্য খেলবেন। ভুয়ার জন্য খেলার পিছনে কিন্তু একটা রিজন, সেটা হলো ভুয়া করলে কিন্তু সবথেকে বেশি ইএক্সপি পয়েন্ট পাওয়া যায়। আমি জানি না আপনারা বিয়ার র্যাঙ্কের রিজন প্লেয়ারদের লেভেল লক্ষ্য করেন নাকি। যদি আপনারা আজকে ওদের লেভেল দেখেন যে 85, তাহলে দেখবেন যে আজ থেকে 15 দিন পর দেখবেন যে ওদের লেভেল হয়ে গেছে 87। তো এমনটা কি কারণে? এমনটা হলো ওরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভুয়া করে। এদিকে কিন্তু লাস্টের আর একটা প্লেয়ার অ্যালার্ট ছিল, এদিকে কিন্তু এই প্লেয়ারটাকে মারতে পারলে আমার এই ম্যাচটা হয়ে যেত ভুয়া। তো যখন লাস্টের আর একটা প্লেয়ার অ্যালার্ট থাকবে তখন আপনারা অনেক বেশি সিরিয়াস খেলবেন। এই প্লেয়ারটাকে হেডশট লাগে কিন্তু আমি ইজিলি ম্যাচটাকে করে ফেলি ভুয়া। তো আপনারাও যদি ভুয়া করেন তাহলে কিন্তু সবথেকে বেশি এএক্সপি পয়েন্ট পেয়ে যাবেন। আর হ্যাঁ গাইস, মাঝে মাঝে কিন্তু লাস্ট জোনে অনেক বেশি হার্ড প্লেয়ার পড়বে, তখন আপনারা কিন্তু গাড়ি চালাতে পারেন। গাড়ি চালালে কিন্তু গাইস আপনারা খুব সহজেই ভুয়া করতে পারবেন। যেমন এই ম্যাচে কিন্তু আমি লাস্ট জোনে একটা প্লেয়ারকে মনস্টার ট্র্যাক দিয়ে মারছিলাম, তো তারপর লাস্টের যে প্লেয়ারটা ওটাকে আমি ইজিলি কিন্তু মেরে দিছি। তো আপনারাও কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভুয়ার জন্য খেলবেন। তো এদিকে দেখতে পারতেছেন আমি 11 কিলো ভুয়া করি, তারপর আমি যখনই ব্যাক করি দেখতে পারতেছেন গাইস আমাকে কিন্তু 490 এর হাইয়েস্ট এক্সপি পয়েন্ট দিয়ে দিয়েছে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ ভুয়া করাতে। আমার কাছে কিন্তু শুধু 50% এক্সপি কার্ড ছিল, যদি আমার কাছে 100% এক্সপি কার্ড থাকতো তাহলে কিন্তু আমি এর থেকেও বেশি পেতাম। বিয়ার র্যাঙ্কের 5টি মিস্টেক করলে গ্র্যান্ড মাস্টারে যেতে পারবেন না। তো মিস্টেকগুলো কি কি জানতে হলে এখনই ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতেই। আল্লাহ হাফেজ।